মক্কা মদিনা জিয়ারত করে তৌফিক এনায়েত দান করে দাও। প্রভু গো, আজকে যে যুবক ভাইরা যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। যে উদ্দেশ্য মাহফিল করেছে তাদের ন্যাক উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ এই গ্রামের মধ্যে তোমার রহমত নাজিল করে দাও, বরকত নাজিল করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দাও, খাস করে আমাদের আব্বা আম্মার জিন্দগির গুনাহ মাফ করে নাও। আল্লাহ একের মধ্যে জানি না কার মা নাই বাবা নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একজন 500 টাকা এই মাহফিলের মধ্যে দাদা দিনা নানি আত্মীয় স্বজন আল্লাহ দিয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মৃত্যুর আগে আগে কমসে কম বিশ্ব নবীকে স্বপ্ন যুগে না দেখায় মালাকুল মউত দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আপনি পেশ করবেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাসিয়ান হযরত মাওলানা নূর হাফেজ নূরে আলম সিদ্দিকী সাহেব সুনামগঞ্জ। হাফেজ নূরে আলম সিদ্দিকী সাহেব সুনামগঞ্জ হুজুরের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মৌলভী ইসলামী সাংস্কৃতিক সংসদ মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে, উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। রাসূল নামের মোহন বাসি করে আমার মন উদাসী, রাসূল নামের মোহন বাসি করে আমার মন উদাসী। ওগো নবী কামলিওয়ালা, ওগো নবী কামলিওয়ালা, তোমার নামে মিঠাই ঝালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। রাসূল নামের গজল গে সারা জাহান বেকুল হয়ে, রাসূল নামের গজল গে সারা জাহান বেকুল হয়ে। তোমার নামের আলপনাতে, তোমার নামের আলপনাতে শুধাইব রে গানের মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার
صل على মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনলাম। আজকের এই সুবিচার তাফসীর মাহফিল একথাই প্রমাণ করেছে আমাদের গ্রামে কোনো ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের সুবিচার তাফসীর মাহফিলের আমাদের প্রধান আকর্ষণ হাফেজ নূরে আলম সিদ্দিকী সাহেব হুজুর সুনামগঞ্জ। হুজুরের বিষয় হচ্ছে ইমানের সাথে মৃত্যুবরণ। হুজুরকে তাফসীর কমিটির পক্ষ থেকে উনার মহাবুল রহমান বয়ান পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সব আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? রাত তো খুব বেশি হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে, তো বেশি খুশি হয়েছেন কেমনে? এখন তো গিয়া বাড়িতে যা কম্বল নিয়ে শুইতে পারলে খুশি হওয়ার কথা। কথা ঠিক কিনা? সবটাই ঠিক বলতেছেন, খুশিও ঠিক, লেফলিন মানে কম্বল নিয়ে শুয়ে যাওয়াটাও ঠিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যে ধৈর্য ধারণ করে এতক্ষণ বসে আছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, সবাই এসে নীরবে বসে যান, যাতে বারবার বলা না লাগে। আপনারা ভদ্র মানুষ, একবার বললেই যথেষ্ট। কথা ঠিক কিনা? আর আমাকে ওয়াদা দিতে হবে যে আপনারা কেউ আলোচনা শেষ না করে আমি মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে। আমি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এই জন্য আপনারা দোয়া না করে যাবেন না তো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد. সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا স্বপনে জেগে নিশিরাতে যেন কাবার মিনার হতে কাঁদছে বিলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে। গরিব বলে হব কি নিরাশ, গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد के मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। जहाँ चीज है लोहो कलम तेरे हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीउ खिसालिही सल्लु अलैहि। तेरा मेराज था कि तू लौहो कलम तक पहुँचा, और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী জনপদ মৌলভীবাজার জেলাধীন পশ্চিমবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ওই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম,
অরুণ তরুণ ভাইয়েরা, পর্দানিসীন মা এবং বোনেরা, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা মুবারকবাদ জানানোর সাথে সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিশাল আকাশ, বিস্তীর্ণ ওই জমিনের মালিক, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক কে বলুন তো? আল্লাহ নাম নিতে কোনো ডর আছে? কোনো ভয় আছে? তাহলে এত আসছে কেন? আওয়াজ করে বলতে হবে। তো জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিনের মালিক কে বলুন তো? আল্লাহ নাম নিতে কোনো ডর ভয় আছে? না, আমাদের রব যে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? তাহলে কলিজার সমস্ত ঘাম উজাড় করা ভালোবাসা দিয়ে শ্রদ্ধা অবনত চিত্তে চিৎকার করে বলুন, বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিনের মালিক কে? সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই এজন্য যে গভীর গহীন নিথুই নিজুম ঠান্ডার এই রজনীতে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে হাজির হওয়ার, আপনাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন যে মহান মনিব, তারই দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, আলোচনার ভূমিকা লম্বা করতে চাই না, কারণ রাত তো বেশি হয়েছে। যত কম সময়ের মধ্যে আলোচনা শেষ করা যায়। এরপরেও প্রধান অতিথি আছেন, কে বলেন আছেন কিনা? উনি আছেন। ওনার আলোচনা না শুনে যাবেন না তো আপনারা? কে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজিরানে কেরাম, আমি আপনাদের সামনে কালামে হাকিম কোরআনে কারিমের 28 পারা থেকে সূরা সফের দুটো আয়াত তেলাওয়াত করেছি। 10 এবং 11 নম্বর আয়াত দুটো। এর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকুন আলোচনা করার তৌফিক দিবেন সেটুকুনি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, তাফসীরে ভিতরে এসেছে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী এক জায়গায় বসে বসে গল্পগুজব করতেছেন। পরস্পরকে বলতেছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটা। কেউ বলতেছেন নামাজ, কেউ রোজা, কেউ হজ, কেউ যাকাত, এভাবে বলাবলি করতেছেন আর বলতেছেন, আহারে যদি আমরা জানতাম সর্বোত্তম আমল কোনটা, তা করতে যায় যদি আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হতো, তা করে হলেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতাম। কন্যা আলহামদুলিল্লাহ। এখন কোনটা ওরা ঠিক করতে পারতেছে না, আবার নবীদের কাছে যায় জিজ্ঞাসা করারও সাহস পাচ্ছে না। কথাটা শুনলেন কে? আল্লাহ। কে শুনলেন? সে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে সূরা হাদিয়া সহ নবীজির নিকট পাঠিয়ে দিলেন। নবীজির নিকটে সে সূরা সফ জিবরাইল নাজিল করে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওখানে বসে গল্প করতেছিল সাহাবায়ে কেরাম, তাদের নাম পিতার নাম ধরে ধরে ডেকে কাছে নিয়ে গেলেন।
আর বললেন, ও সাহাবীরা, তোমরা জানতে চেয়েছিলে পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আমাকে জানিয়ে দিয়েছেন, আর আমিও তোমাদেরকে ডেকে নিয়ে এসেছি সেই আমলের কথাটা জানায় দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তখন যদিও আয়াতে কারিমা গুলো নাজিল হয়েছে সাহাবীদেরকে লক্ষ্য করে, সাহাবীদের উদ্দেশ্যে, কিন্তু এখন সেই কথাটা হবে আমাদের জন্য। বলুন কার জন্য? কারণ কোরআনে কারীম তার কোনো অতীত নাই, তার কোনো ভবিষ্যৎ নাই। কোরআনে কারীম সবসময় বর্তমান। কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে, কিন্তু এই কোরআন পুরান হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। কোরআন সবসময় নিউ, সবসময় বর্তমান। কথা ঠিক কিনা? কারণ আপনি তেলাওয়াত করবেন, অর্থ মিলিয়ে দেখবেন এটার কোনো অতীত নাই, ভবিষ্যৎ নাই। মনে হচ্ছে যেন এই মুহূর্তে নাজিল হয়েছে আপনার আমার জন্য। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, যত বই পুস্তক আছে, ওইটা কিছুদিন পড়লে পরে এটা পুরাতন হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীম এমন একখানা কিতাব, তার কোনো লয় নাই, ক্ষয় নাই, তার মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন কোনো কিছুর প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? বরং কালামে হাকিম কোরআনে কারীম সব সময়, সর্বকালের, সর্বযুগের সকল মানুষের জন্য যুগ উপযোগী একখানা কিতাবের নাম হলো কোরআনে কারীম। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের যত বইগুলি লেখে, প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল আছে। দেশ পরিচালনা করার জন্য সংবিধান রচনা করে, এই সংবিধানের মধ্যেও ভুল আছে। কি বলেন, আছে না নাই? যদি তা না হতো তাহলে এক সরকার এসে পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে আইন সংশোধন করে, আইন বদলায়, পাল্টায়, জনগণের শান্তির জন্য ইচ্ছা দিয়ে নয়, সেটা দিয়ে করলে পরে শান্তি হবে। নতুন ভাবে সুন্দর করে ঢেলে সাজায়। এটা আমার কথা না, আসলে বাস্তব কথা। কি বলেন? এটা আমার কথা না, বাস্তব কথা। বন্ধুগণ আমার, এভাবে এক সরকার করে গেল, আইনটা এভাবে রচনা করলো, আর এক সরকার এসে এটাকে আর সহ্য করতে পারে না, এটা তাদের কাছে ভালো লাগে না। কয় না, এইভাবে নয়, আমরা আবার নতুন করে ঢেলে সাজাই, তাহলে আরো বেশি সুন্দর হবে, জনগণের শান্তি হবে। এভাবে বদলাইতে 19 বারের চাইতে বেশি 19 বারের চাইতে আরো বেশিবার সংশোধনী করা হয়ে গেছে বাংলাদেশের সংবিধানকে। কথা ঠিক কিনা? কিন্তু শান্তি আর আসে না। কি বলেন, জনগণের মাঝে শান্তি আছে? বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত শান্তি নাই। কথা ঠিক কিনা? কেন নাই? তার কারণ হলো মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনে কল্যাণ হতে পারে না। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের উপকার হতে পারে না, শান্তি হতে পারে না। বরং মানুষকে সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। কথা ঠিক কিনা? যিনি সৃষ্টি করেছেন তিনি যদি আইন দেন, স্টার দেওয়া আইন অনুযায়ী যদি মানুষ চলে, তাহলে দুনিয়ার জীবনে শান্তি পাবে, আর পরকালের জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পাবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আইন বুকটা দেওয়া হয়েছে তার নাম হলো কোরআন। কথা ঠিক কিনা? ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে, কিন্তু এই কালামের কোনো পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কথা ঠিক কিনা? কারণ এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা বইয়ের লেখক বই লিখতে যায় লেখে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি থাকে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ধরে দেন, পরবর্তী সংকলনে সংশোধন করে নিব, তার প্রতি কৃতজ্ঞ থাকবো। এরকম কথা লেখে কিনা? কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে গাইড বুক, যে বই, যে কিতাব আমাদের শান্তির জন্য, কল্যাণের জন্য দেওয়া হয়েছে,
তার শুরুটাই হয়েছে চ্যালেঞ্জ সহকারে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন একখানা কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, কোনো সুবাস সন্দেহের অবকাশ নাই। কথা ঠিক কিনা? এই জন্য যেহেতু আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া সংবিধানের মধ্যে কোনো ভুল নাই, সেই হেতু যে কিতাবের মধ্যে ভুল নাই, যে সংবিধানের মধ্যে ভুল নাই, সেই আইন দিয়েই মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি নিশ্চিত হতে পারে। কথা ঠিক কিনা? আল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারত, এমন একটা ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা রক্ষা পেতে পারবে? কন্যা সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাত পেতে চাই। কথা ঠিক কিনা? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহর বলে দেওয়া ব্যবসাটা করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন উত্তম আমলের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসার কথা। তার কারণ কি? তাফসীর কারকগণ লিখেন, ব্যবসা শব্দটা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের কাছে অতি পরিচিত এবং খুবই প্রিয়। কথা ঠিক কিনা? যেই হেতু ব্যবসা জিনিসটা সকলের কাছে প্রিয় এবং খুবই প্রসিদ্ধ পরিচিত, সেই হেতু আল্লাহ তাআলা আমল শব্দ ব্যবহার না করে এখানে তিজারত মানে ব্যবসা শব্দ ব্যবহার করেছেন। যদিও আল্লাহ তাআলা ওটাকে ব্যবসা বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু এটাই হলো উত্তম আমল। হাদিসের মাধ্যমে আল্লাহর নবী দলিল পেশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কয়েকজন সাহাবী মিলে একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওহে আল্লাহর হাবিব, পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি বললেন, ঈমান বিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ওই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা ব্যবসা শব্দ ব্যবহার করে যে আমলের কথাটা বলেছেন সেটাও হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে দৃঢ় প্রত্যয়ের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরের আমল হলো ঈমান আনতে হবে। আমার বিষয়টা হলো ঈমান, ঈমানের সাথে মৃত্যু নাকি? তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে দৃঢ় প্রত্যয়ের সাথে। আদা সাদা ঈমান হলে চলবে না। এখন প্রশ্ন করতে পারেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে আবার ঈমানের ব্যবসার কথা বলতেছেন। এটার মানে কি? এটার মানে হলো সর্বপ্রথম ঈমানদার কেমনে হইলাম? শিশু জীবনে আমরা বুঝে না বুঝে উস্তাদুল উলামাদের কাছ থেকে শুনে শুনে, মা বাবার কাছ থেকে শুনে শুনে তুতা পাখির মতো না বুঝেও আমরা ঘোষণা দিয়েছিলাম, দীপ্ত কণ্ঠে বিপ্লবী ঘোষণা দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বুঝে না বুঝেও ঈমানের কালমার ঘোষণা দিলাম, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ঈমানদারদের প্রথম কাতারে শামিল করে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বারে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে প্রথম কাতারের ঈমানদারদের মধ্যে শামিল হলে চলবে না, তোমাদেরকে আরো ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করতে হবে। ঈমানের সর্বোচ্চ সিঁড়িতে তোমাদেরকে
আরোহণ করতে হবে, তোমাদেরকে ইমানে কামেল মুকাম্মেল ইমানের অধিকারী সম্পূর্ণ মুমিন হতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মনে করি নামের মতো নাম রাখলেই মুসলমান হওয়া যায় আর ইমানদার হওয়া যায়, কিন্তু ইমানদার আর মুসলমান হওয়া এত সহজ ব্যাপার নয়। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। নামের মতো নাম রাখলেই ইমানদার আর মুসলমান হওয়া যায় না। ইমানদার হতে হলে, মুসলমান হতে হলে জিহাদের উত্তপ্ত ময়দানে এসে শাহাদতের কাতারে দাঁড়ায়া আল্লাহর রাহে নিজের জীবনের সমস্ত জান এবং মালকে কুরবানি করে দিতে হয়। তারপরে কেবলই মাত্র ইমানদার আর মুসলমান হওয়া যায়, নতুবা সম্ভব নয়। কন্যা সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে, এমন ঈমান যে ঈমান ফাঁসির মঞ্চে নিঃসংকোচে গাইতে পারে আল্লাহ নবীর গান। আমাদেরকে আনতে হবে সেই রকমের ঈমান। কন্যা সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। আল্লাহর উপর ঈমান আনলে শিখতে হবে নবী রাসূলের কাছ থেকে, আর আল্লাহ এবং তার নবী রাসূলের উপর ঈমান আনতে হলে শিখতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের কাছ থেকে। এখন নবী রাসূলগণ কিভাবে ঈমান এনেছিলেন সেই শিক্ষাটা কথা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাব না। এখন আমরা আলোচনা করব আল্লাহ এবং তার রাসূলের উপর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, সেই কথাটাই আপনাদের সামনে আমি আলোচনা করব। ধৈর্য ধারণ করে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে যায় ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, বিঠা মাটি থেকে উচ্ছেদ হতে হয়েছে, সহায় সম্পত্তিগুলি তাদের বাজেয়াপ্ত হয়েছে, নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় কোরবানি করে শহীদ হতে হয়েছে। কথা ঠিক কিনা? আমি বুখারী থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করব। এটা শুনতে গল্পের মতো লাগবে, কিন্তু মূলত এটা বুখারী শরীফের হাদিস। কন্যা সুবহানাল্লাহ। একজন যুবক, তার নাম হলো আব্দুল উজ্জা, শিশু জীবনে পিতাকে হারায়া এতিম হয়ে গেল, অর্থাৎ বাবা মারা গেছে, চাচার কুলে লালিত পালিত হয়ে বড় হয়েছে। এখন তার বয়স 20 বছর। 20 বছরের যুবকে পদার্পণ করেছে। এই সময় আব্দুল উজ্জা শুনতে পেল মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে। তিনি লোকদেরকে ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম কবুল করার জন্য আহ্বান জানাইতেছেন। কথাটা শোনা মাত্রই আব্দুল উজ্জার হৃদয়ে আবেগ সৃষ্টি হলো, ভালোবাসা জন্মালো। ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য তার হৃদয়ে আবেগ সৃষ্টি হলো। কিন্তু চাচার ভয়ে পারতেছে না। চাচা আবার বলে কি, চিন্তা করতেছে আর দোয়া করতেছে, মনে মনে ভাবতেছে চাচাও যদি ঈমান গ্রহণ করত, ইসলাম কবুল করত, তাহলে চাচা ভাতিজা দুইজন মিলে একসাথে ঈমানের কালমা পড়ে মুসলমান হইয়া যাইতাম। এই কথা ভাবতেছে আর অপেক্ষা করতেছে। এর মধ্যে আব্দুল উজ্জা একদিন শুনতে পেল আল্লাহর নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর মক্কায় নাই, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। কথাটা শোনা মাত্রই আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তার ধৈর্যচ্যুতি ঘটল। চাচার কাছে যায় বলতেছে, চাচা গো,
আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন নাকি? চাচা বলতেছে, আব্দুল উজ্জা রে, শুনেছি তো হয়েছে কি? এবার আব্দুল উজ্জা বলতেছে, চাচা গো, আপনি যদি ঈমান গ্রহণ করতেন, ইসলাম কবুল করতেন,